একটা ছোট্ট প্রশ্ন করি। তুমি কি কখনো ভেবেছ মাত্র কয়েকটা শব্দ জানার পরেও মানুষ কিভাবে নিজের ইচ্ছা মতো হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করে? Have you ever wondered how people can create thousands of English sentences with just a few words? আর সবচেয়ে অবাক করার বিষয় হল তারা সব বাক্য মুখস্থ করে না। তাদের কাছে থাকে একটা ছোট্ট ম্যাজিক ট্রিক। অ্যান্ড দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ইজ দে ডোন্ট মেমোরাইজ এভরি সেন্টেন্স, দে হ্যাভ আ স্মল ম্যাজিক ট্রিক। অনেকেই ভাবে ইংরেজিতে ভালো বলতে হলে হাজার হাজার সেন্টেন্স মুখস্থ করতে হবে, কিন্তু সত্যিটা একদম আলাদা। Many people think they need to memorize thousands of sentences to speak English well. But the truth is completely different. আজকের এই পুরো আড্ডায় আমরা সেই গোপন বিষয়টাই জানব, কিভাবে একটা বাক্যের গঠন বুঝে তুমি নিজেই নতুন নতুন ইংরেজি বাক্য তৈরি করতে পারো। In today's conversation, we will learn that secret. How you can understand sentence structure and create your own English sentences. আর এই পদ্ধতি শিখে গেলে আর প্রতিটা বাক্য আলাদা করে মুখস্থ করার দরকার হবে না। Once you learn this method, you won't need to memorize every sentence separately. আর শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি ডিউজ বাংলা পডকাস্টের এই ধরনের ভিডিও তোমার কাজে আসে, তাহলে ভিডিওটা পছন্দ করো এবং চ্যানেলটি অনুসরণ করো। Before we start, a small request. If videos like this from Dues Bangla podcast help you, then like this video and subscribe to the channel. চলো তাহলে একটা মজার খেলা দিয়ে শুরু করি। Let's start with a fun little game. আমি তোমাকে কয়েকটা বাংলা শব্দ বলছি। তুমি চেষ্টা করো মাথার মধ্যে ইংরেজি বাক্য বানানোর। I will give you some Bengali words. Try to make an English sentence in your mind. ধরো শব্দগুলো হলো আমি, বই, পড়ছি। Suppose the words are I, book, reading. অনেকেই এখানে আটকে যায়, কারণ তারা ভাবে আগে পুরো বাক্যটা কোথাও দেখেছি কিনা। Many people get stuck here because they think whether they have seen the whole sentence before. আর এখানেই হয় সবচেয়ে বড় ভুল। And this is where the biggest mistake happens. ভাষা শেখা মানে বাক্যের ছবি মুখস্থ করা না। ভাষা শেখা মানে বাক্য বানানোর নিয়ম বুঝে নেওয়া। Learning a language is not memorizing pictures of sentences. Learning a language is understanding the rule of making sentences. চলো এবার একটা খুব সহজ ফর্মুলা শিখি। Now let's learn a very simple formula. একটা সাধারণ ইংরেজি বাক্যের তিনটা গুরুত্বপূর্ণ অংশ থাকে: কে কাজ করছে, কি কাজ করছে, আর কোন জিনিসের ওপর কাজ হচ্ছে। A simple English sentence has three important parts: who is doing the action, what action is happening, and what thing receives the action. প্রথম অংশ হল কর্তা। The first part is the subject. কর্তা মানে যে কাজ করছে। Subject means the person or thing doing the action. যেমন আমি, তুমি, সে, রাহুল, আমার বন্ধু, এরা সবাই কর্তা হতে পারে। For example, I, you, he, Rahul, and my friend can all be subjects. দ্বিতীয় অংশ হল কাজ বা ক্রিয়া। The second part is the action or verb. যেমন খাই, যাই, দেখি, লিখি, পড়ি। For example, eat, go, see, write, and read. আর তৃতীয় অংশ হল যেটার উপর কাজ হচ্ছে। The third part is the object that receives the action. এখন এই তিনটা জিনিস একসাথে জুড়ে দেখো।
Now put these three things together. আমি প্লাস পড়ি প্লাস বই, আই প্লাস রিড প্লাস আ বুক। দেখলে মুহূর্তের মধ্যে একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়ে গেল। সি, a complete sentence was created in a moment. এবার একই ফর্মুলা বদলে আরও অনেক বাক্য বানানো যায়। আমি প্লাস খাই প্লাস ভাত, আই ইট রাইস। আমি প্লাস দেখি প্লাস সিনেমা, আই ওয়াচ আ মুভি। আমি প্লাস লিখি প্লাস চিঠি, আই রাইট আ লেটার। দেখছো, আমরা একটাও বাক্য মুখস্থ করিনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো বাক্য তৈরি করে ফেলেছি। সি, উই ডিড নট মেমোরাইজ আ সিঙ্গল সেন্টেন্স, বাট উই ক্রিয়েটেড মেনি সেন্টেন্সেস ইন আ ফিউ সেকেন্ডস। আর এটাই হলো ইংরেজিতে চিন্তা করার প্রথম ধাপ। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ থিঙ্কিং ইন ইংলিশ। কিন্তু একটা সমস্যা এখনও আছে। হ্যাঁ, অনেকের মনে এখন প্রশ্ন আসছে, সবসময় কি শুধু আমি দিয়ে বাক্য হবে? যদি আমি বলতে চাই সে যায়, তারা খেলে বা আমার বাবা কাজ করেন, তখন কি হবে? অসাধারণ প্রশ্ন, আর এখান থেকেই বিষয়টা আরও মজার হতে চলেছে। ইয়েস, দ্যাট ইজ অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন, অ্যান্ড দিস ইজ ওয়্যার থিংস আর গোয়িং টু বিকাম ইভেন মোর ইন্টারেস্টিং। তাহলে চলো এবার আমরা দেখি কিভাবে একই বাক্যের কাঠামো ব্যবহার করে অসংখ্য নতুন বাক্য তৈরি করা যায়। সো নাও লেটস সি হাউ উই ক্যান ইউজ দ্য সেম সেন্টেন্স স্ট্রাকচার টু ক্রিয়েট কাউন্টলেস নিউ সেন্টেন্সেস। মনে আছে তো আমাদের প্রথম ফর্মুলা? ডু ইউ রিমেম্বার আওয়ার ফার্স্ট ফর্মুলা? কর্তা, কাজ আর যেটার উপর কাজ হচ্ছে, সাবজেক্ট, অ্যাকশন অ্যান্ড দ্য থিং রিসিভিং দি অ্যাকশন। এই ছোট্ট কাঠামোই ইংরেজির হাজার হাজার বাক্যের ভিত্তি। দিস স্মল স্ট্রাকচার ইজ দ্য ফাউন্ডেশন অফ থাউজেন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। কিন্তু এখন একটা নতুন জিনিস যোগ করি। বাট নাও লেটস অ্যাড সামথিং নিউ। ধরো তুমি শুধু বলতে চাইলে আমি খাই। সাপোজ ইউ অনলি ওয়ান্ট টু সে আই ইট। এখানে শুধু কর্তা আর কাজ আছে। হিয়ার দের ইজ অনলি আ সাবজেক্ট অ্যান্ড অ্যান অ্যাকশন। আবার তুমি যদি বলো আমি ফল খাই, ইফ ইউ সে আই ইট ফ্রুট, তখন আমরা আরেকটা তথ্য যোগ করলাম। দেন উই অ্যাডেড ওয়ান মোর পিস অফ ইনফরমেশন। তাই মনে রাখো, সব বাক্য সবসময় একই রকম বড় হবে না। সো রিমেম্বার, এভরি সেন্টেন্স ডাজ নট হ্যাভ টু বি দ্য সেম লেন্থ। ছোট বাক্য দিয়ে শুরু করো, তারপর ধীরে ধীরে নতুন তথ্য যোগ করো। স্টার্ট উইথ স্মল সেন্টেন্সেস, দেন স্লোলি অ্যাড নিউ ইনফরমেশন। চলো একটা অনুশীলন করি। লেটস ডু আ প্র্যাকটিস। আমি বাংলা বলবো, তুমি কয়েক সেকেন্ড সময় নিয়ে মনে মনে ইংরেজি তৈরি করার চেষ্টা করো। I will say the Bengali sentence and you take a few seconds to try making the English sentence in your mind. আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। দারুণ। এবার একটু পরিবর্তন করি। Wonderful. Now let's make a small change. আমি প্রতিদিন পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। দেখলে মূল বাক্য একই আছে, শুধু আমরা সময়ের তথ্য যোগ করেছি। See, the main sentence is the same. We just added time information. এবার আরেকটা করি। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। সে গান শোনে। He listens to music. সে রাতে গান শোনে, হি লিসেন্স টু মিউজিক অ্যাট নাইট। কি মজার বিষয় দেখো, একটা ছোট বাক্য ধীরে ধীরে বড় হয়ে গেল। Look how interesting it is. A small sentence slowly became bigger. আর এভাবেই তোমার মস্তিষ্ক ইংরেজির নিয়ম বুঝতে শুরু করে। দিস ইজ হাউ ইউর ব্রেন স্টার্টস আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ রুলস।
অনেক মানুষ একটা ভুল করে। Many people make one mistake. তারা বাংলায় পুরো একটা বড় বাক্য চিন্তা করে তারপর সেটাকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করে। দে থিঙ্ক অফ আ লং সেন্টেন্স ইন বেঙ্গলি অ্যান্ড দেন ট্রাই টু ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ। তখন কি হয় জানো? মাথার মধ্যে অনেক শব্দ ঘুরতে থাকে, কিন্তু মুখ দিয়ে বাক্য বের হতে চায় না। Do you know what happens then? Many words keep moving in the mind, but the sentence does not come out from the mouth. তার বদলে ছোট ছোট চিন্তা তৈরি করো। ইনস্টেড ক্রিয়েট স্মল থটস। যেমন তুমি এখন ক্ষুধার্ত। For example, you are hungry now. তুমি প্রথমে একটা সহজ চিন্তা বানাও। ফার্স্ট মেক আ সিম্পল থট। আমি ক্ষুধার্ত। I am hungry. তারপর একটু বাড়াও। দেন ইনক্রিজ ইট আ লিটল। আমি খুব ক্ষুধার্ত। I am very hungry. তারপর আরও তথ্য যোগ করো। দেন অ্যাড মোর ইনফরমেশন। আমি এখন খুব ক্ষুধার্ত। I am very hungry now. দেখলে একটাও বড় কঠিন বাক্য মুখস্থ করার প্রয়োজন পড়ল না। সি দেয়ার ওয়াজ নো নিড টু মেমোরাইজ এনি ডিফিকাল্ট লং সেন্টেন্স। এই পদ্ধতিকে আমরা বলি ছোট থেকে বড় হওয়ার কৌশল। We call this the small to big method. আর এই কৌশল যদি তুমি প্রতিদিন মাত্র 10 মিনিট অনুশীলন করো তাহলে ধীরে ধীরে ইংরেজি বাক্য তৈরি করার আত্মবিশ্বাস বাড়বে। If you practice this method for just 10 minutes every day, your confidence in creating English sentences will slowly improve. কিন্তু এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। But there is also a very important question here. যদি আমি অতীতের কথা বলতে চাই, ভবিষ্যতের কথা বলতে চাই বা কোনো কাজ চলতে থাকার কথা বলতে চাই, তাহলে কি একই নিয়ম কাজ করবে? If I want to talk about the past, the future, or an action that is continuing, will the same rule work? এই প্রশ্নের উত্তর জানলে তোমার ইংরেজি বাক্য তৈরির ক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে। And when you know the answer to this question, your ability to create English sentences will move to the next level. তাহলে চলো এবার সেই বড় প্রশ্নের উত্তর খুঁজে বের করি। Let's find the answer to that big question. যদি আমরা অতীত, বর্তমান আর ভবিষ্যতের কথা বলতে চাই, তাহলে কি আমাদের পুরো নতুন ভাষা শিখতে হবে? If we want to talk about the past, present and future, do we need to learn a completely new language? একদম না, এটাই সবচেয়ে মজার বিষয়। Not at all. That is the most interesting part. বাক্যের মূল কাঠামো একই থাকে, শুধু সময় অনুযায়ী কিছু পরিবর্তন হয়। The basic sentence structure remains the same, only some changes happen according to time. ধরো তুমি বলতে চাও আমি একটি বই পড়ি। Suppose you want to say I read a book. এখন যদি তুমি গতকালের কথা বলো, তখন বলবে Now if you talk about yesterday, you will say আমি একটি বই পড়েছিলাম। I read a book yesterday. আর যদি আগামীকালের পরিকল্পনা বলো And if you talk about tomorrow's plan, আমি একটি বই পড়ব। I will read a book. দেখছ ভাবনা একই, শুধু সময় বদলেছে। See, the thought is the same, only the time has changed. এখন একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলি। Now let's talk about a very important habit. প্রতিদিন 5টা সাধারণ বাংলা চিন্তা বেছে নাও। Choose 5 simple Bengali thoughts every day. যেমন আমি চা খাই, আমি বাজারে যাই, আমি গান শুনি, আমি আমার বন্ধুর সাথে কথা বলি। For example, I drink tea, I go to the market, I listen to music, I talk with my friend. প্রথমে ছোট বাক্য তৈরি করো, তারপর ধীরে ধীরে নতুন তথ্য যোগ করো। First, create a short sentence.
then slowly add new information. আমি চা খাই। I drink tea. আমি প্রতিদিন সকালে চা খাই। I drink tea every morning. আমি প্রতিদিন সকালে আমার পরিবারের সাথে চা খাই। I drink tea with my family every morning. অসাধারণ! দেখো কিভাবে একটি ছোট বাক্য বড় হয়ে গেল। Excellent! See how a small sentence became bigger? আর একটা বিষয় সব সময় মনে রাখবে। And remember one thing always. ভুল করতে ভয় পেলে কখনো ইংরেজিতে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না। If you are afraid of making mistakes, you can never speak English naturally. ছোট ভুল হওয়া মানেই তুমি শিখছ। Making small mistakes means you are learning. আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয় মনে রাখো। Remember the 3 most important things from today's video. প্রথম, পুরো বাক্য মুখস্থ করার চেষ্টা করো না। First, do not try to memorize complete sentences. দ্বিতীয়, ছোট ছোট চিন্তা দিয়ে বাক্য তৈরি শুরু করো। Second, start creating sentences with small thoughts. তৃতীয়, প্রতিদিন নিজের জীবনের ঘটনা নিয়ে ইংরেজিতে ভাবার চেষ্টা করো। Third, try to think about your daily life in English every day. আর আজ থেকেই একটা ছোট্ট চ্যালেঞ্জ শুরু করো। Start a small challenge from today. আগামী 7 দিন প্রতিদিন নিজের দিনের একটা ঘটনা ইংরেজিতে বলার চেষ্টা করো। For the next 7 days, try to say one event of your day in English. আমরা জানতে চাই তোমার আজকের প্রথম ইংরেজি বাক্য কী হবে। We want to know what your first English sentence will be today. নিচে কমেন্টে লিখে জানাও আজ তুমি কোন নতুন ইংরেজি বাক্য নিজে নিজে তৈরি করলে? Tell us in the comments. What new English sentence did you create by yourself today? মনে রাখো, ইংরেজি শেখার আসল জাদু মুখস্থ করার মধ্যে নেই, নিজের চিন্তাকে বাক্যে পরিণত করার মধ্যে আছে। Remember, the real magic of learning English is not in memorization, but in turning your thoughts into sentences. আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে ডিউজ বাংলা পডকাস্টের পরবর্তী পর্বে। That's all for today. We will meet again in the next episode of ডিউজ বাংলা পডকাস্ট। ভালো থেকো, নিয়মিত অনুশীলন করো আর নিজের ওপর বিশ্বাস রাখো। Stay well, practice regularly and believe in yourself.